আসসালামু আলাইকুম। সবাইকে লার্ন উইথ আলমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি ক্লাসটি নিচ্ছি এসএসসি অথবা 9 অথবা 10 এর জন্য একটি প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসের আজকের পরীক্ষার নাম হচ্ছে ধাতব কার্বনেট যৌগের সাথে ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। আজকের পরীক্ষণের জন্য যে প্রয়োজনীয় চিত্রটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে নিচেই দিয়েছি। চিত্রটি দেখে অবশ্যই খুব ভালোভাবে আঁকিয়ে নেবেন। আমি এটা দেখার সুবিধার্থে একটু জুম ইন করে দিলাম। আশা রাখি খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটি খাতায় আর্ট করে নিতে হবে এবং অবশ্যই আর্টের নিচেই এই অংশটা লিখে নিতে হবে যে কোন চিত্র সেটা লিখে নিতে হবে যে এটি চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অর HCl যেটা বুঝি আমরা এর বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতকরণ। যেহেতু এটি ছিল গ্যাস শনাক্তকরণ, অর্থাৎ আমরা এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণটা করব। চিত্রটি আরেকবার দেখে নেওয়া যাক। ওকে, চিত্রটি শেষ হলে আমরা অবশ্যই পরের পেজে লেখা শুরু করব মূল তত্ত্ব। চুনাপাথরের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নিম্নে একটি বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটা অবশ্যই আমাদের খাতায় লিখে নিতে হবে। বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের যুক্ত হচ্ছে। তারপরে সেখান থেকে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবণীয় বলে পানি অপসারণ দ্বারা একে সংগ্রহ করা যায় না। বায়ু অপেক্ষা ভারী বলে একে বায়ুর ঊর্ধ্বমুখী অপসারণ দ্বারা সংগ্রহ করা যায়। তো এই পরীক্ষণের জন্য আমাদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেটি নিচে দেওয়া হলো। একটি উল্ফ বোতল, একটি থিসল কানেল, 2 বার সমকোণে বাঁকানো একটি কাচের নল, ঢাকনাযুক্ত কয়েকটি গ্যাস জার, ছিদ্রযুক্ত সিপি। তো এইগুলো হচ্ছে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি আজকের পরীক্ষণের জন্য। তো এই পরীক্ষণের জন্য আমাদের যেই প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি আছে সেগুলো হচ্ছে ধাতব কার্বনেট হিসেবে চুনাপাথরের টুকরা, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পানি। তো এবার আমাদের কার্যপদ্ধতি সম্পর্কে দেখতে হবে। একটি উল্ফ বোতলে চুনাপাথরের কিছু টুকরা নিই। তার পরের পদ্ধতি হচ্ছে সিপির সাহায্যে বোতলটি এক মুখে থিসল ফানেল ও অপর মুখে 2 বার সমকোণে বাঁকানো একটি নির্গম নল যোগ করি। তার পরের পদ্ধতি হচ্ছে থিসল ফানেলের ভিতর দিয়ে কিছু পরিমাণ পানি বোতলে নিই, যেন থিসল ফানেলের শেষ প্রান্ত ও চুনাপাথর পানির কিছুটা নিচে নিমজ্জিত থাকে। এবারের পদ্ধতি, এবার যন্ত্রণাটি বায়ুরোধী হয়েছে কিনা পরীক্ষার জন্য নির্গম নলে মুখ লাগিয়ে ফু দিই। দেখা গেল যে থিসল ফানেলের নল বের হয়ে পানি উপরে উঠছে। নির্গম নল হতে মুখ সরিয়ে আঙুল দিয়ে প্রান্ত চেপে ধরি। থিসল ফানেলে পানি স্থির ছিল, তাই বলা যায় যে যন্ত্রটি বায়ুরোধী হয়েছে। পরের কার্যপদ্ধতি হচ্ছে নির্গম নলের বাইরের প্রান্ত খাড়া করে রাখা গ্যাস জারের তলদেশে প্রবেশ করায় এবং ফানেলের ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি। চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং নল দিয়ে বের হয়ে বায়ুর ঊর্ধ্বমুখী অপসারণ দ্বারা গ্যাস জারে জমা হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ। কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণের জন্য আমরা একটি প্রয়োজনীয় ছক আঁকব। ছকের আমাদের 3টি অপশন লিখতে হবে। একটি হচ্ছে পরীক্ষা, একটা হচ্ছে পর্যবেক্ষণ আর একটা হচ্ছে সিদ্ধান্ত। আমরা পরীক্ষা করে যে ফলাফল পেলাম সেটাকে সিদ্ধান্ত হিসেবে লিখতে হবে। তো প্রথম পরীক্ষা, একটি গ্যাস জারে কার্বন ডাইঅক্সাইডের বর্ণ ও গন্ধ লক্ষ্য করি। কোনো বর্ণ বা গন্ধ নেই। পর্যবেক্ষণে আমরা কি পেলাম? কোনো বর্ণ বা গন্ধ নেই, কিন্তু সামান্য শ্বাসরোধকর অবস্থা অনুভূত হয়। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি কার্বন ডাইঅক্সাইড বর্ণ ও স্বাদহীন গ্যাস, তবে এটি শ্বাসরোধী। দ্বিতীয় পরীক্ষা, একটি পরীক্ষা নল কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে পূর্ণ করে পানির মধ্যে উপুড় করে রাখি। তো পর্যবেক্ষণে পেলাম পরীক্ষা নলের ভিতর দিয়ে কিছু পরিমাণ পানি প্রবেশ করলো। তো সিদ্ধান্ত নিতে পারি কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানিতে কিছুটা দ্রবণীয়। 3 নম্বর পরীক্ষা। 3 নম্বর পরীক্ষাটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ
একটি পরীক্ষা নলে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ঝাঁকাই এবং এতে কয়েক ফোঁটা নীল লিটমাস দ্রবণ যোগ করি। তো পর্যবেক্ষণে পেলাম নীল লিটমাস দ্রবণ লাল বর্ণ ধারণ করলো। সিদ্ধান্ত নিতে পারি কার্বন ডাইঅক্সাইড অ্যাসিড ধর্মীয়। এটি পানি সহিত কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। নিচে বিক্রিয়াটি দেওয়া হলো, অবশ্যই বিক্রিয়াটি লিখে নিতে হবে। কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে একটি জ্বলন্ত কাঠি প্রবেশ করায়। কাঠিটি নিভে গেল এবং গ্যাস জ্বলল না। তো সিদ্ধান্ত নিতে পারি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না এবং অন্য বস্তুকে জ্বলতে সাহায্য করে না। 5 নম্বর পরীক্ষাটি হচ্ছে একটি বায়ুপূর্ণ গ্যাস জারে উপর একটি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ জার উল্টিয়ে মুখে স্থাপন করি। এরপর গ্যাস জারের ঢাকনাটি সরিয়ে নিই। কিছুক্ষণ পর উপরের জারটি সরিয়ে উভয় জারে জ্বলন্ত কাঠি প্রবেশ করাই। পর্যবেক্ষণে পাওয়া যায় উপরের জারে কাঠিটি জ্বলতে থাকে আর নিচের জারে কাঠিটি প্রবেশ করা মাত্রই নিভে গেল। তো সিদ্ধান্ত নিতে পারি কার্বন ডাইঅক্সাইড বায়ু অপেক্ষা ভারী। বেশ না উপরের জারের কার্বন ডাইঅক্সাইড নিচের জারের বায়ু সরিয়ে তাতে প্রবেশ করে। 6 নম্বর পরীক্ষাটি একটি পরীক্ষা নলে চুনের পানি নিয়ে এতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি। পর্যবেক্ষণে পাওয়া যাবে চুনের পানি ঘোলাটে হয়ে গেল। সিদ্ধান্ত নিতে পারি কার্বন ডাইঅক্সাইড প্রথমে চুনের পানির সাথে অদ্রবণীয়। ক্যালসিয়াম কার্বনেট গঠন করে, ফলে পানি ঘোলাটে হয়ে যায়। নিচের এই বিক্রিয়াটি অবশ্যই লিখে নিতে হবে। 7 নম্বর পরীক্ষাটি একটি শুল্ক পরীক্ষা নলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে মুখ বন্ধ করি এবং পরীক্ষা নলটি উপর করে বৃদ্ধাঙ্গুলি সমেত পরীক্ষা নলের মুখ স্কটিক সোডা দ্রবণে ডুবাই এবং আঙ্গুল সরাই। আঙ্গুল ভালোভাবে পানিতে ধুয়ে ফেলি। পর্যবেক্ষণে পাওয়া যাবে কস্টিক সোডা দ্রবণ পরীক্ষা নলের ভেতর দিয়ে প্রবেশ করালো এবং পরীক্ষা নলটি পূর্ণ করে ভর্তি করলো। তো সিদ্ধান্ত নিতে পারি কার্বন ডাইঅক্সাইড কস্টিক সোডা দ্রবণে শোষিত হয়। অবশ্যই পরীক্ষার যে বিক্রিয়াটি সেটা অবশ্যই লিখে নিতে হবে। 8 নম্বর পরীক্ষা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ একটি গ্যাস জারে এক টুকরা জ্বলন্ত ম্যাগনেসিয়ামের পাত প্রবেশ করায়। ম্যাগনেসিয়ামের পাত অর্থাৎ পর্যবেক্ষণে আমরা পাবো ম্যাগনেসিয়ামের পাত উত্তলভাবে জ্বলতে থাকে এবং দহনের ফলে জারের গায়ে কালো বর্ণের কঠিন পদার্থের কণা জমা হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসে ম্যাগনেসিয়াম জ্বলে, এ সময় কার্বন উৎপন্ন হয়। অবশ্যই নিচের এই বিক্রিয়াটি লিখে নিতে হবে। সিদ্ধান্ত, তো এই পরীক্ষণের ফলে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি সেটি হচ্ছে যে ধাতব কার্বনের যৌগের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস কার্বন ডাইঅক্সাইড। যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করতে সক্ষম হয়েছি। সতর্কতা, পরীক্ষাগারে অ্যাপ্রন ও সেফটি গ্লাভস ব্যবহার করতে হবে। যন্ত্রটি অবশ্যই বায়ুরোধী হতে হবে। থিসল ফানেলের শেষ প্রান্ত পানির নিচে নিমজ্জিত রাখতে হবে। তাপ প্রয়োগের প্রয়োজন হয় না। পরবর্তীতে কোন কোন টপিক বা কোন কোন সাবজেক্টের উপরে তোমাদের প্র্যাকটিক্যাল প্রয়োজন, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে। আমরা সেই অনুযায়ী তোমাদেরকে একটি ক্লাস দিব। তো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।